হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ও তার উত্তর বলে শোনাব। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্ন: বহুদিন ধরে কৃষ্ণ নাম জপ করছি, 4টি বিধিনিষেধ পালন করছি, কিন্তু এখনও মায়াকে অতিক্রম করতে পারলাম না। এই অবস্থায় আমি কি সাধন ভজন বন্ধ করে দেব? তার উত্তরে বলতে হয়, বহুদিন পর্যন্ত কৃষ্ণ নাম জপ করতে হবে এমন কথা শাস্ত্রে বলা হয়নি। বলা হয়েছে কীর্তনীয় সদা হরি। এবং ভক্তের একটি গুণ হল কৃষ্ণ শরণম, অর্থাৎ সে নিত্যকাল ধরে সর্বতভাবেই কৃষ্ণের নাম, কৃষ্ণের সেবা গ্রহণ করবে। কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্বই তার নিত্য স্বরূপ। এমন নয় যে কিছুদিন ধরে কৃষ্ণের দাসত্ব করব এবং যখনই মায়া আক্রমণ করবে তখনই মায়ার দাসত্ব বরণ করব। ভগবানের ধাম হলো বৈকুণ্ঠ, কুণ্ঠাবিহীন অর্থাৎ আনন্দময়, আর মায়ার জগতে দুঃখময়, ত্রিতাপ ক্লেশযুক্ত। ভগবান নির্দেশ দিয়েছেন এই দুঃখময় জগৎ অতিক্রম করে আনন্দময় জগতে আমাদের প্রকৃত আলোয় যাওয়ার জন্য। আমাদের ভোগ বাসনা হেতু এই দুঃখময় মায়ার জগতে আমরা পতিত হয়েছি। তাই আমাদের প্রকৃত ধামে উত্তীর্ণ হতে হলে কেবলই হরিনাম জপ কীর্তন অনবরত করে চলতে হবে। এছাড়া কলিযুগে অন্য কোনো পন্থা নেই। শুদ্ধ চিত্তে হরিনাম, শুদ্ধ চিত্ত না হলে হরিনামে রুচি হয় না। তাই শুদ্ধ হওয়ার জন্য বিধিনিষেধ পালন করতেই হবে। এইভাবে কৃষ্ণানুশীলনে ব্রতী হয়ে আমাদের প্রকৃত আলোয় ফিরে যেতে হবে। কোনো পথিক তার আলোয় যাওয়ার জন্য প্রয়াসী হয়ে মাঝপথে এসে সে যদি চিন্তা করতে থাকে যে বহুক্ষণ ধরে তো আমি হাঁটছি, রাস্তায় কোথাও কারো সঙ্গে সময় নষ্ট করিনি, তবুও আমি এই বালুয়াড়ি এখনো পর্যন্ত অতিক্রম করতে পারলাম না, এমন অবস্থায় এখন হাঁটাচলা বন্ধ করে দিয়ে তপ্ত বালিতে শুয়ে থাকা যাক। সে যদি এরূপ চিন্তা করে তবে বুঝতে হবে সে হতাশাচ্ছন্ন এবং বিভ্রান্ত হয়ে পড়েছে। কারণ সে তার আসল কাজ বন্ধ রেখে সময় নষ্ট করতে চায়, আয়ু অপচয় করতে চায়। তার মতো বোকামি না করে আরও বেশি করে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করা দরকার। পরের প্রশ্ন: ঈশ্বর সাধনা কি বাড়িতে বসে সম্ভব নয়? সাধনা বলতে কি বোঝায়? তার উত্তরে বলতে হয়, জীব নিত্য কৃষ্ণ দাস, শ্রীকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত থাকাই সাধনা। সাধক গৃহেতে বা বনেতে থাকে সদা হরি বলে ডাকে, অর্থাৎ সর্বদা সে ভগবানের প্রীতির উদ্দেশ্যেই জীবনযাপন করে, সে বাড়িতে বসেই হোক কিংবা গাড়িতে বসেই হোক। পরের প্রশ্ন: এই জগতে মুক্ত ব্যক্তি কারা? তার উত্তরে বলতে হয়, কৃষ্ণ ভাবনাময় ভক্তই মুক্ত। শাস্ত্রে বলা হয়েছে, যিনি তার দেহ, বুদ্ধি এবং বাণীর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে থাকলেও মুক্ত বলে বিবেচিত হন। এরপরের প্রশ্ন: মানুষ পূজা পৃথিবীতে শ্রেষ্ঠতম পূজা, এতে আপনাদের মতামত কি? তার উত্তরে বলতে হয়, মানুষকে পূজা করাই শ্রেষ্ঠ। এটি একটি অবৈদিক মনগড়া ধারণা। সাতকাণ্ড রামায়ণ করে সীতা কার বাবা প্রশ্নের মতোই বহু পণ্ডিতদের পরে হয়তো কেউ এরূপ কথা বলে। মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান থেকে সমস্ত জীবের উৎপত্তি। যিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত আছেন তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধিলাভ করে। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সর্বেশ্বর, জীব সকল আমার অংশ ও নিত্য। এই প্রপঞ্চে তারা ইন্দ্রিয়গুলির মাধ্যমে কর্ম করে প্রকৃতির দুঃখ সুখ ভোগ করছে। যে সমস্ত জীব সুখ দুঃখের অধীন নন তারা মুক্ত। যারা সুখ দুঃখের মধ্যেই জীবন কাটায় তারা বদ্ধ। তাদের সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, মুক্তগণ শ্রীকৃষ্ণের পূজার্চনা করে কৃষ্ণ সেবা সুখ লাভ করেন, আর বদ্ধ জীবেরা শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে কৃষ্ণ বহির্মুখ করে কর্ম করে জগতে নরকাদি দুঃখ ভোগ করতে থাকে।
আমাদের সর্বদা মনে রাখা দরকার, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কিন্তু তথাকথিত সভ্য জীব হয়ে মানুষ শ্রীকৃষ্ণের দাসত্ব অবজ্ঞা করে অন্য জীবজন্তুর দাসত্ব করেছে, অন্যের পূজা করতে চাইছে। আবার তারা পাপ এবং পুণ্যাদি কর্ম করে নিজেদের একজন মহাত্মা বলেও মনে করছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এর অর্থ হলো, দণ্ডনীয় ব্যক্তিকে পূর্বকালে রাজারা যেমন নদীতে চুবিয়ে ধরতেন, আবার তার দম আটকে গেলে একটু ওপরে তুলে ধরতেন, পুনরায় তাকে চুবিয়ে রাখা হতো। এইভাবে মহামায়াও কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদের কখনো স্বর্গে কখনো নরকে বারে বারে নিক্ষেপ করতে থাকেন। এইভাবে স্বর্গ নরক ভোগ করা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষ্য নয়। বুদ্ধিমান ব্যক্তিরাই পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। যারা তা করে না, তাদের সঙ্গ বর্জন করতে হয়। তাদের যে না ভজে বজ্র হয় সেই জন। ব্রহ্মাণ্ডের সমস্ত উন্নত জীবদের কর্তব্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। মহাভারতে বলা হয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র, মহর্ষিগণের সঙ্গে দেবতাগণ সকলে ভগবান শ্রী হরির অর্চনা করে থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, আমাতে তুমি চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ এই কথাও বলেছেন, আমার ভক্ত সর্বকার্যে লিপ্ত থাকলেও আমার কৃপার আমার অব্যয় ও শাশ্বত নিত্য আনন্দময় ধাম লাভ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে যদি জড়জগতের মানুষকে কিংবা অন্য দেবদেবীকে পূজা করা হয়, তবে দুঃখময় বদ্ধ সংসারটাই লাভ হবে মাত্র, যেখানে শুধু মানুষ জীবনই নয়, পশু পাখি কীটপতঙ্গ জন্মও লাভ করা যাবে। পুণ্য ও পাপ কর্ম অনুসারে কখনো স্বর্গে কখনো নরকে ভ্রমণ করতে হবে। যারা জীবকে ঈশ্বর জ্ঞানে পূজা করার কথা বলে এবং জীবই ঈশ্বর বলে, তারা পাষণ্ডী। জীবকে ভগবত জ্ঞানে পূজা করে অথচ পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলে না, সেই মূঢ়দের নারকীয় বলা হয়। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার জম। এরূপ কথাটার মানে হচ্ছে, এরূপ পাষণ্ডমতি বাদ দিয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গই বাঞ্ছনীয়। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মে দুঃখময় সংসার চিরতরে অতিক্রম করা যাবে। সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ মহাজনে উল্লেখ রয়েছে, যারা প্রত্যেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে নির্দেশ দিয়েছেন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ, শম্ভু মানে শিব, সনত কুমার, দেবভূতিপুত্র কপিল, মনু মানে মনু মনুষ্য জাতির পিতা, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, অতএব সুখদেব, প্রহ্লাদ, যমরাজ, এরা দ্বাদশ মহাজন। এবং শাস্ত্রের নির্দেশ রয়েছে, মহাজন যেন যত স্বপন্থা, মহাজনের নির্দেশিত পথটাই শ্রেষ্ঠ পথ। মন গড়া পন্থায় গেলে ভ্রষ্ট হতে হবে।